এভরিওয়ান, কেমন আছো সবাই? আজ অনেক দিন পরে আমি আবারও একটা ভিডিও নিয়ে আসলাম। জানো, আমি জব পাওয়ার পর আজ ছিল আমার ফার্স্ট নাইট শিফট। আর আমি আমার এই নাইট শিফটটা নিয়ে অনেক এক্সাইটেড ছিলাম, কেননা আমি এখনও কিছু কিছু সিস্টেম ওয়ার্ক জানি না। আর সেগুলো ডে শিফটে পসিবলও না, কেননা ডে শিফট আমাদের মাত্র 6 ঘন্টা টাইম থাকে। আর পেশেন্ট সাইডে কাজ করে প্রত্যেকটা পেশেন্টের নোটপুট করে, তারপর অ্যাক্টিভিটি চার্ট করে, ড্রাগ চার্ট করে আমাদের কখন যে 6 ঘন্টা পার হয়ে যায় আমরা বুঝতেই পারি না। ইনফ্যাক্ট আমরা যখন হ্যান্ডওভার দিতে যাই, হ্যান্ডওভার দিয়ে যখন আসি তখন দেখি অলরেডি 1 ঘন্টা এক্সট্রা হয়ে গেছে। তো যাই হোক, রাত্রে আমাদের যেহেতু 12 ঘন্টা টাইম থাকে, আমি খুব আরামসে কাজগুলো শিখতে পারবো। তো ফাইনালি আমি হসপিটাল পৌঁছে গেলাম। আর হসপিটাল পৌঁছে দেখি আমাদের জন্য ইভিনিং শিফটের স্টাফরা দাঁড়িয়ে অপেক্ষা করছে হ্যান্ডওভার দেওয়ার জন্য। দেখো, 2 ম্যাডাম কি সুন্দর চুল খুলে দাঁড়িয়ে আছে। আর আমরা দুজন ওদের সঙ্গে একটু কথা বলে ড্রেস চেঞ্জ করতে চলে আসলাম। ড্রেস চেঞ্জ করে হ্যান্ডওভার নিয়ে সবার প্রথম দুজনেই কাজে চলে গেলাম পেশেন্ট সাইডে গিয়ে। আমি কিছু পেশেন্টের ক্যানোলা পেন্ডিং ছিল সেগুলো করলাম, তারপর কিছু পেশেন্টের ব্লাড নেওয়া ছিল সেগুলোও করলাম। আর মামুনিদি ওদিকে পেন্টিং মেডিসিন কি ছিল কিছু কিছু সেগুলো করছিল। আর তারপর আমি চলে আসলাম সিস্টেমের দিকে। যেন সিস্টেম ওয়ার্ক করতে করতে আমি বুঝতেই পারিনি কখন 3:20 বেজে গেছে। এদিকে মামুনিদি সকালের জন্য টিউব লিখে রাখছিল, কারণ সকালে আমাদের টাইম থাকে না। আর আমাদের ওয়ার্ডে 2টো পেশেন্ট ছিল যার আওয়ারলি জিআরবিএস ছিল। তো আমরা এদিকে কাজ করছিলাম বলে আমাদের এই স্টুডেন্টটা, এ হলো আমার 1 বছরের জুনিয়র, এর নাম সৌভিক। তো একে আমি অনেকবার বলেছি তুই যা ঘুমিয়ে পড়, বাট ও বলল না আমি তোমাদের সঙ্গে জেগে থাকবো। যাই হোক, ও আমাদের অনেক হেল্প করছিল। ইনফ্যাক্ট আমিও স্টুডেন্ট লাইফে এরকমই করতাম। ও ওদিকে জিআরবিএস চেক করছিল আর আমার সিস্টেম ওয়ার্ক সব কিছুই হয়ে গেছিলো। তারপর না আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল। তো ঘুম ভাঙার জন্য আমি কিছুই খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক, আমার একটা বান্ধবী আছে যার আইসিইউতে পোস্টিং, আর ওরও নাইট শিফট ছিল। তো আমি ওর কাছে একটু ফোন করে জেনে নিলাম পেশেন্টের চাপ আছে কি। তো চাপ ছিল না বলে ওর সঙ্গে কথা বলছিলাম, অনেক সময় কথা বললাম। কথা বলার পর অলমোস্ট তখন 5:30 বেশি হয়ে গেছে। তখন আমি একটু বাইরের দিকে আসলাম। বাইরের দিকে এসে একটু ঘোরার পর 6টার দিকে মেডিকেশন শুরু করলাম। আর মামুনিদি ওদিকে ব্লাড নিচ্ছিল। তো আমার মেডিকেশান দেওয়া কমপ্লিট হয়ে যেতে যেতে না এদিকে মর্নিং শিফটের স্টাফরা চলে এসেছিলো। তো আমি এদিকে কিছু কাজ পেন্ডিং ছিল সেগুলো করছিলাম, আর মামুনিদি ওদিকে হ্যান্ডওভার দিচ্ছিল। আমি কাজগুলো শেষ করে সঙ্গে সঙ্গে চেঞ্জিং রুমে চলে গেলাম। যেন সকালে উঠে দেখো আমার মুখ একদিনেই এতটা ডাল লাগছে। তারপর আমি ওখান থেকে চেঞ্জ করে চলে আসলাম বাস স্ট্যান্ড থেকে বাসে উঠে আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে প্রতিদিনের মতো আগে স্নান করে নিলাম। স্নান করে সিরিয়াসলি আমার এত উইক লাগছিল যে আমার খুব সত্যি নিজেকেই আমি চিনতে পারছিলাম না। তো যাই হোক, আমি তারপর গোপুকে পুজো দিলাম প্রতিদিনের মতো, তারপর কিছু খেলাম। তো যাই হোক, আমার নাইট শিফটের এক্সপিরিয়েন্স না খুবই খারাপ ছিল। এটাই ছিল আজকের ভিডিও।